বাজার নিয়ে চলে এসেছি। আমাদের বিয়ান এসছে তাদের জন্য। এই যে তোমার বাজার, কটা সবজি বলেছিলে, অল্প করে সবজি এনেছি। এটা হচ্ছে ইলিশ মাছ, শোল মাছ, ওটা শোল মাছ, এটা ইলিশ মাছ, এটা হচ্ছে চিকেন। ভিডিওটা এখান থেকে শুরু করলাম। আমাদের যে বিয়ান এসছে তাদের উপলক্ষে আজকে বাড়িতে রান্না বান্না খাওয়া দাওয়ার আয়োজন করেছি আমরা। একটা হাঁস কাটবো, আর হচ্ছে এই বাজার। তা বাজারের থেকে তো মাছ নিয়ে আসছে। আর এই যে মাছটা পুকুরের মাছ, অঙ্কিত ধরছে। কি কি মাছ আনছে? ও মা, এই যে সে পুকুর দিয়ে আমার বাড়ি কুটুম আছে, তোমার বাড়ি কুটুম আছে। এই যে পুকুর দিয়ে আমি এই রং গিটারে রান্নার আগতিতে আসলাম, একা ফেলে আসতেছিল, দেখেছি আসলাম। তাই আসলে তুমি মাছ নিয়ে বসে, কি কি মাছ? এই যে দেখো তোমার ছেলে আবার কি মাছ আনছে সেটা দেখো। এই যে তো পুকুরের মাছ দেখো। আমি তো বাজার থেকে মাছ নিয়ে এসেছি, আগে তো অঙ্কিতের মাছ হ্যাঁ ধরেছিল। হ্যাঁ, আর বিয়াই তো এসে গেছে মাছ ধরতে। তোর বিয়ে মাছ ধরতেছে মাছ দেখ। আজকে বাজারে ইলিশ সাইজের, এর থেকে বড় সাইজ নাই। এই ইলিশ মাছ। এটা কিন্তু শোল মাছ। শোল মাছ আমার মার তো ফেভারিট মাছ। ও মা, কি আজকে তো আমার নেমন্তন্ন আছে। আজকেও নিমন্ত্রণ? হ্যাঁ, এইসব কীর্তন রেডি করলাম, সেই জন্য নেমন্তন্ন করছে আজকে। তাই আমি তো ভাবলাম যে তুমি থাকবা, ওই জন্য আমি ইলিশ নিয়ে এলাম, শোল নিয়ে এলাম। আর আমার পুকুরের মাছ হয়েছে একটা, আমি আজকে থাকতে পারবো না। তারপরে হাঁস কাটবো। এটাই রাখো মা। দাও তো, আমি মাছটা কাটি দিয়ে যাই। এইটাই। ও মা, তুমি, আমি জানি না তুমি আসবা, কিন্তু এই শোল মাছ তুমি ভালো খাও। হ্যাঁ, ওই আমি আসতে পারবো না আজকে। হ্যাঁ, জলপাই আছে না, জলপাই দিয়ে গেছিলে না, হ্যাঁ, সেই জলপাই দিয়ে রান্না করবো শোল মাছ আজকে। আমি জানি না তুমি আসবা। আর হাঁসের মাংস রান্না করবো। শোল মাছ আমার মা খুব ভালো খায়। উনি বলছে আমি আসবো না আজকে, কিন্তু তুমি আসবা। তোমার কখন নিমন্ত্রণ? এই দুপুরেই? এই 12টার সময়। তাহলে আমি এক কাজ করি, পুকুরে যাই বিয়ার কাছে, দেখি বিয়া কি করছে। ঠিক আছে, আমি এদিকে তোমরা মাছ টাছ কাটা সব রেডি করো। তুমি মাছ কাটবা নাকি? হ্যাঁ, আমি মাছটা কাটি দিয়ে যাই। পুকুরের মাছ কাটবে। ফিরে দাও। কতগুলো ফুল হয়েছে এইখানটায়, আর ফুলগুলো কিন্তু খুব সুন্দর, পুজো দেওয়ার জন্য হয়ে যায়। আমার মা পুরো মাছ বাজারটা নিয়ে বসে গেছে। দেখো কয় রকমের মাছ, এটা রুই, এটা কাতলা, এটা শোল, এটা ইলিশ। আমার মা 4 রকমের মাছ নিয়ে বসে গেছে মাছের বাজারে। অনেকগুলো মাছ হয়েছে আজকে। এত বড় মাথা কবে কাটেন? সেই কাতলা মাছের মাথাটা তো বাবা কাটলো। হ্যাঁ হ্যাঁ, অনেক বড় মাথাটা। সেই দিনও তোর ঠাকুমার নিমন্ত্রণ ছিল, মা সেই দিনও খায় নাই। মা এখন নিমন্ত্রণই বেশি খাচ্ছে। সে কার্তিক মাসে ঠাকুরের নাম করছে 1 মাস, ওর জন্য মা নিমন্ত্রণটা এদিক ওদিক থেকে আসছে ঠাকুরের জন্য। আজকে আমি কাটিয়ে নেবো একবার এরকম করে। এবার আমি মাছগুলো কাটে, সব মাছ কাটি দিয়ে ধুইয়ে ঘরে যাবো। না, আমি মাছ ধুয়ে কাটিয়ে দিয়ে গেলাম, কাটিয়ে ধুইয়ে দিয়ে গেলাম। আমি যদি কীর্তনে যাবো, কীর্তনে যদি সময় চাই আসবো। সময় থাকলে আসবা। হ্যাঁ, তাহলে শোল মাছ কি ভাজা করবো? ভাজা রাখবো তোমার জন্য, না ঝোল করে রাখবো? ওই জোর করো। ঝোল করে আসবো। হ্যাঁ, আমি ঠিক মানে কি হবে বলতে পারলে তোমার ভালো খাবো। আমার মনা চলে যাবে মা। হ্যাঁ, মনে বলতে চলে যাবো। চলে যাবে, ওই যে দাদা দিদি আইছে, তারপরে নাতি পুতির পরীক্ষা, ভাই বোনের পরীক্ষা থাকবেও না। দুলাবা বলো যদি থাকো, কারণ না আমি থাকলেই বা যাবে না। বলছে পরে আসবো, আবার তখন এসে থাকবো। হ্যাঁ, মা হ্যাঁ, তাহলে চেষ্টা করবো আসা। হ্যাঁ, চেষ্টা করছি, না পারি তাহলে তো। আমি জল গরম বসাই দিছি, আমার ভাত নেমে গেছে। এবার আমি মাছ রান্না করতে শুরু করি। তাহলে দিদি দেখি কি খাই, ইলিশ বেগুন খাবে না শুধু মাছের ঝোল খাবে, যা খাবে তাই করবো। আর শোল মাছ দিয়ে জলপাই দিয়ে ঝোল করব। শোল মাছটা খুব সুন্দর হয়েছে, ইলিশটা দেখো। আমার এই মধ্য হাঁসটা কেটে বিয়াইকে নিয়ে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো। হাঁসটা কিনেছিলাম অনেক আগেই, কিন্তু আজ খাই কাল খাই করতে করতে খাওয়া হচ্ছিল না, কারণ পুজোর পর পুজো লেগে আছে। আর আমাদের গ্রামে 4 থেকে 5 দিন আমরা গ্রামে নিরামিষ খেয়েছি এই রাসযাত্রার জন্যে। মা তো ভাত বসিয়েছে, মা এখন মশলা বানাতে গেছে। আর এইদিকে আমরা সব কাটাকাটি করছি। জেঠিমা এই যে শোল মাছের আলু কাটছে, আর মাংস আলু কাটছে। আর মা মশলা আনতে গেছে, জিরে রসুন আদা সব আনতে গেছে।
তারপরে বাটাবাটি হবে। তো চলো আজকে রান্না হবে শোল মাছ আর হাঁসের মাংস আর ইলিশ মাছ, এই রান্না বান্না হবে আজকে। এই পুকুরের মাছটা সবাই মিলে বসে বসে ভাজা খাবে, তাই আমি ভেজে দেবো। লবণ হলুদ মাখাইনি, লবণ, হলুদ, কড়াই গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দেবো। একটু বেশি করে তেল দিচ্ছি যেন মাছটা মচমচে করে ভাজা করবো। মাছ ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নেবো। কড়া করে ভাজবো না? হ্যাঁ, হয়েছে না, লাল লাল করে। ওদি, এই যে গরম গরম মাছ ভাজা একটু খাইয়ে নাও। করবা না, এমন না, ধর আর লেজটা মাথাটা বেঁধে নি। পুকুরের মাছ আজকে প্রথম খাবো, মাও খাইনি এই পুকুরের মাছ, আমরা কেউই খাইনি। আজকে সবাই ভাজা খাবো আজকে পুকুরের মাছ। বাবা তোক মা তারপরে খাও, আবার ধরবে, আমরা সবাই একটু খাই। প্রথম মাছটা এই মাছটা অঙ্কিত ধরে ছিল, ফ্রিজে ছিল, তো এই মাছটা এখন ভাজা করছে, সবাই এক পিস করে ভাজা খাবো। এই বাটিগুলো কোথায় পাইছো মা? কি পুজোর বাটি? তো বাটি ছিল, এখন এই বাটিতে খাবো। এই মজা থাক, সবাই একটু সময় এটা নাও, বাবা একটা নিয়ে গরম তোমার একটু তুমি নাও, দিলাম মানে গরম না। টেস্ট আছে মাছটা, আমার হাঁস কাটা রেডি। হাঁসটা দারুণ পরিষ্কার হয়ে গেছে। আজকের হাঁসে কিন্তু ছোট ছোট কোনো লোম ছিল না, যার জন্য খুব সুন্দর পরিষ্কার হয়েছে। এবার একটা হলুদ দাও আমাকে, দাও হলুদ দাও, আর একটু দিয়ে দাও, ব্যাস আর লাগবে না। এইবার আমি সব গুঁড়িগুলো দিয়ে দিই। আমার হলুদ লাগানো হয়ে গেছে, এবার একটু হাঁসটাকে পুড়িয়ে রেডি করে নিই। আগুন করি না, এই যে দাও, ব্যাস আগুনটা দাও, এই হালকা আগুনে দাও, ধাঁধা করে দিলে অসুবিধা হবে না তো। এইবার আগুন ঠিক হয়েছে। এই যে পোড়ানো হয়ে গেছে, এবার ডলে দেবো। ডলে দিলে যা ছোট ছোট যদি কিছু থেকে থাকে সেগুলো উঠে যাবে। এই যে পরিষ্কার হয়ে যাচ্ছে একবারে। এবার শোল মাছে নুন হলুদ মাখিয়ে আমি মাছটা ভেজে নেব। হলুদ, এই মাছ ভাজার কড়াইতে এই মাছটা ভেজে নেব। এই যে হাঁসের মাংস আমার সব বড় বড় পিস করেছি, এবার আমি ছোট ছোট পিস করব। এরকম সাইজের পিস করব, কারণ হাঁসের মাংস তো এর থেকে বড় পিস করব না, সিদ্ধ হতেও সময় লাগে, তার জন্য এরকম সাইজের পিস করবো। আর এই মাংস ভাঙবেও না, যতই জ্বালানো হোক কিন্তু এই মাংসটা ভাঙবে না। এই যে সাইজ, মাংসটা কি কালার, খুব সুন্দর কালার একবারে। শোল মাছ রান্না করবো, তার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। মশলা জিরে, আদা আর শুকনো লঙ্কা। হলুদ, লবণ,
শোল মাছে আলুটা দিয়ে দেবো। এবার মাছটা দিয়ে দেবো। দাদা তুমি চিকেন খাবা? এই তো রান্না করবো এখন। আমার সোনা চিকেন খাবে। আমার মাংস কাটা ধোয়া সব কমপ্লিট, ঠিক আছে? এইবার তুমি রান্না করলেই শুধু হয়ে যায়। দেখো সুন্দর কত করছো। কত সুন্দর মাংসটা, কি সুন্দর কালার। তেল আছে কিন্তু, হাঁসটা ভালো তেল আছে। শীতকাল শুরু হয়েছে না? একটা পেঁপে নিয়ে আসো তাহলে। পেঁপে পারতে হবে একটু পেঁপে দাদা দিলে বলেছে নাকি? হ্যাঁ, দাদা পেঁপে দিলে বলছে পেঁপে দিলে নরম হবে। আচ্ছা, ওনার আবার দাঁত তো একটু নরম, সেজন্য বলেছে পেঁপে দিতে, যাতে মাংসটা নরম হয়। খেতে পারবে? ঠিক আছে, আমি নিয়ে আসছি। নিয়ে আসো। চলে এসছি উপরে আবার পেঁপে পারতে। ছোট দেখেই নি, কেননা হাঁসের মাংসতে দেবে তো, ছোট দেখে দিলেই হবে। আবার তো এখানে আমি রেখে দিই। এইবার ইলিশ মাছ হলুদ দিয়ে দেবো, লবণ, একটু মশলাটা দিয়ে দেবো। এবার তেল। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো শুকনো লঙ্কা, কালো জিরে। এই কালো জিরা ফোড়ন দিয়ে মাছটা ভাপা করব। জল দিয়ে দেবো। এবার ঢেকে দেবো। ঝোলটা একটু পাতলা পাতলা আছে, একটু গাঢ় গাঢ় হবে, তুলে নামাই নেব। হাঁসের মাংস রান্না করার জন্য তেল দিয়ে দেবো। ফোড়নে দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। দিয়ে দেবো পেঁয়াজ। কতদূর কি করলে? তোমার তো বললাম আমি একটু মশলাটা একটু মাখাই দাও। এটা মশলা মাখাই দেবো? হুম, তো দাও, তো তাতে দাও। এদিকে আসেন। আচ্ছা, হাতটা ধুয়ে নিই। তাহলে আমি হাঁসের মাংসের মশলা মাখাতে বসে গেছি, কারণ মশলা মাখিয়ে রান্না হবে। ওই লবণ দাও। তাহলে আগে রসুনটা দিয়ে দিই, লবণটা দিয়ে দাও। এটা দেবো হলুদ, এইবার দেবো সরষের তেল। এইবার দেবো, এই মশলাটার মধ্যে আছে জিরে, আদা, শুকনো লঙ্কা। এইটা আবার দিয়ে মাখিয়ে দেবো। আমাকে মাখাতে হলে তোমার সামনে কে বসে আছে এখানে? হ্যাঁ? আমার দাদা আইছে একটু বেড়াতে, আমি দাদা বলবো আমার মাংসটা মাখাই দাও। দাদা তাও বলছে বটি কই পেঁপে কাটতে। পেঁপে কাটে দিই। হ্যাঁ, আচ্ছা, আমার দাদা মানে তোমরা দুজন এখানে গল্প করার জন্য বসে আছো, আমি জানি তো। এইটা মাখাতে পারতো দাদা, কিন্তু হুম, হ্যাঁ, সেই আমাকে ডেকে নিয়ে এলাম মাখানোর জন্য। তাহলে এবার আমি এই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, সুন্দর বাদামি কালার করে ভাজছি। এটা কি রাখবো? আমার কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে। এইবার কড়াইতে চাপিয়ে দিক। দাদাদেরও মানে সময় সরে যাচ্ছে, ওরা বাড়ি যাবে। যে যত তাড়াতাড়ি পারি রান্না হয়ে গেলে খাওয়া দাওয়া করে ধীরে সুস্থে বাড়ি যেতে পারবে। তোমার হাত দিয়ে আমার হয়ে গেছে, দিয়ে দাও তো ঢেলে। বুঝে দেবো, হাতে করেই দিই।
তাহলে ওই যে তোমার যে পেঁয়াজটা ভাজা ও কখন দেবে? ঝোলে দেবে তাই তো? হ্যাঁ, মানে ঝোলে দেওয়ার আগে দিয়ে দেবো, ঝোলে দেওয়ার আগে ঝোল দিতে হবে। দেওয়ার আগে দিয়ে দেবো। তাহলে এবার আমি স্নান করে আসি। যাও। দাদা স্নান করেছো? তো চলো দুই দুই ভাই ভাই স্নান করে নিই। আর যাবে না, মানে আমি সরবো, ওনাদের বুড়ি বুড়ি কথা আছে তারপরে। লেবু পারো না, দাদা লেবু খাবে কইছিল। কি এই লেবু, বাতাবি লেবু? হ্যাঁ। দেখো তুমি একটু দেখো, দেখো আমার দাদা বটিয়ে কই দিচ্ছে পেঁপে কাটার জন্য, দেখছো? হ্যাঁ সেই সেই। তাহলে তোমরা এটা বোঝো। এই যে লেবু পারলাম, দাদা খাবে। এই একটা পারলাম, এই একটা, আর একটা যদি পাওয়া যায় নাকি, আর এই একটা পারলাম, তিনটে পারলাম। আর এই ছাদের উপরে এইটা পড়েছিল, এটা ছিঁড়ে দেখলাম যে ঠিকই ভালোই আছে। এবার নামি, তারপরে ওখান থেকে নেব। সেন্টারিং কাজ করার লোক তো, অনেক জায়গায় ওঠার অভ্যাস আছে। মানে আমি গাছে উঠতে পারি না, কিন্তু বিল্ডিং এর যে কোনো জায়গাতে আমি উঠতে পারি। এটা এখনই ছিঁড়লাম, এটাও কিন্তু ছিঁড়েছি। ব্যাস। এবার পেঁপেটা কেটে নেব। পেঁপেটা একটু বীজগুলো কালো হয়ে গেছে, মানে পাকার ইয়ে চলে আসছে। বৃষ্টি লাগবে নাকি দিদি? লাগবে না? না না, চারটে হয়েছিল বুঝলে, তাও একটা দিয়ে আসলাম। তাও এখানে দেখছিল, তাই এই দুটো পেরেছি গাছ থেকে। দাদা আর দেখো, এটা পড়েছিল কিন্তু পরে, কিন্তু এখনো কিন্তু ভালো আছে। হ্যাঁ, লাল হয়েছে, দেখছো? হ্যাঁ লাল দেখো কত সুন্দর হয়েছে, দেখো ধরো, খাই দাও তো দাদা। খাও একটু খাও। দিদি দিদি খাবে তো? বেশ, আমি সব খাই। ভালো। তোমার মতন দিদি কজনের আছে বলো? হ্যাঁ, এই এত বড় বড়। এই যে আমার দিদি, এ হচ্ছে মনার বাসুরের মেয়ে, তারপরে আমার দিদি। এর সঙ্গে আপাতত আমার প্রেম চলছে, কিন্তু এটা এটা কিন্তু বাদ যাবে। কয়জনে কেউ বলছে, আমি আর একটা কথা শুনছি, কালকে রাত্রে বলছে দাদু আই লাভ ইউ। আমি বানিয়ে বললাম, বানিয়ে বললাম, হ্যাঁ বানিয়ে বলেছি আমি। তুমি তো এখন ফাঁসানোর জন্য কত কি নাই বলবা। আমার এই দিদিটাকে বাদ দিয়ে তোমাকে নেবো এখন, ঠিক আছে? তার দিদি বলে একটু মস্করা করলাম, তার দিদি খাচ্ছে, আমি একটু খেয়ে দেখি কেমন। এ তো আমি খুব কমই খাই, কারণ আমাদের পাড়াও হয় না আর খাওয়া হয় না। আর অঙ্কিত যদি আসে তাহলে 8-10টা পেড়ে আমাদেরকে দুটো দিয়ে ভাত বাকি নিয়ে বন্ধু বান্ধব নিয়ে মাখিয়ে খায়। এটা একদিন পায়রে দিয়ে গেছে আর নিয়ে গেছে, ও কিন্তু এবার বেশি খায় নাই। আজকের এটা কিন্তু ভালো হয়েছে খেতে। ভালো আছে না? আমার কাছে সামান্য টক টক লাগে, কিন্তু টক হলে খুব ভালো। হাঁসের মাংসতে তো জল দিই নাই এখনো, সে মিক্সচারের বাটি ধোয়া আর মাংস গামলাটা ধুয়ে একটু জল দিছি। এইবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো। টক টক। টক টক মিষ্টি মিষ্টি, ঝাল ঝাল হলে আরো ভালো লাগতো। হ্যাঁ। হ্যাঁ, এবার পেঁপেটা দিয়ে দেবো। পেঁপে দেওয়া হয়ে গেছে, এবার আলুটা দেবো। ওদিকে একটু কষানো দেবে? হ্যাঁ, কে কে খাবে? আমি আমি দুজন খাবা? হ্যাঁ, আর এই দেখো। আর এইগুলো দেখো। ওপরে রাখো।
খাও। আমার হাঁসের মাংস কষানো হয়ে গেছে, এবার আমি এই পেঁয়াজ, ভাজা পেঁয়াজটা দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো। গুঁড়ো গরম মশলা দিয়ে নামাই নেবো। ঠিক আছে, তাহলে ওদেরকে মাংস দাও, আমরা খাওয়া শুরু করে দিয়ে। হ্যাঁ, সব মেটে না আমাকে ওইটা মেটে না দাদা। কত করছি দিদা, আমিও মেটে মুরগি মাইটালে খায় না, মুরগি মাইটালে খায় না, আলু দেবো। আবার একটা সবসময় না ওমেটে খাতো, আমিও মেটে খাই, আমিও মেটে খাই, খাও তুমি? আচ্ছা আমিও খাই দাদু। বেশ। আমার আমার কাঁচা লঙ্কা দুটোই পড়ে গেছে আমার সোনার কাছে। তোমার জন্য মাছ ভাজা রাখছি, মাথা খাও না, খেয়ে নাও। হ্যাঁ, কত বড় মাছ এখন খাওয়া যায় বলো? আস্তে আস্তে খাবা, ধীরে সুস্থ। বেশ, দাও দাও। কোথায় খাওয়া দাওয়া কোথায় যেহেতু পুকুরে মাছ সবাই খেয়েছে, আমি হাঁস কাটছিলাম তখন আমি খেতে পারিনি, মাথাটা দেখেছে। মাথা আমি এমনি সব দিনই ভালোবাসি। মাছটা খারাপ নয়, ভাজা মাছ, কিন্তু মাছটায় স্বাদ আছে। কারণ কি, এই যে পুকুরের মাছটা, এই মাছে কিন্তু কোনো রাসায়নিক খাবার বা কোনো কেনা খাবার কিছুই দেওয়া হয় না। এই একজনা মাছ ছেড়ে রেখেছিল, সেই মাছটা আমি জলের ভিতরে যা মাছ আছে মাছ সমেত আমি কিনেছি। সত্যি কথা বলতে কি, মাছটা কিন্তু ভালো স্বাদ আছে, তাই না? তোমরা যখন খেয়েছিলে স্বাদ ছিল না? গরম গরম ছিল, ভালো লাগছিল। এখন তো একটু শক্ত হয়ে গেছে তোমার ভাজায়। সব কিছু নরম হয়েছে। ইলিশ মাছটা ভালোই হয়েছে, খেতে ভালোই লাগছে, ভাবাটা ভালোই হয়েছে। আমি তো মাংস খাবো না, শুধু ইলিশ মাছ খেলাম, ভালোই লাগলো। শোল মাছ কে খাবে? শোল মাছ খাবো কেন, তুমি খাও না? না, খুব ভালো, আমি এই ভালো খাই। শোল মাছের আমার সব কিছু ভালো লাগে, আমার এই ভালো লাগে। দেখো, আমি শোল মাছ এনেছি ওই দিদি দাদা ওদের জন্য। দাদা তো কারণ খেয়েছে। আমাদের বাড়িতে কিন্তু শোল মাছ কেউ খায় না, সন্ধ্যাও খায় না, পিয়া খায় না, মরা খায় না, আমি শুধু খাই। তার জন্য আমি শোল মাছ কিন্তু সেটা কিনি না। কিনলে পরে মা খায়, আমি খাই, কিছু মাছ খাই। রিয়া আসলে রিয়া ওরা খায়, আর অনেক আমরা কিছু মাছ বেশিরভাগ খাই। টকই খাই। আর আজকে শোল এনেছিলাম দিদি আর দাদার জন্য। বেশি টক খাই, হ্যাঁ, তোমার থেকে আমি বেশি টক খাই। আমার থেকে বেশি টক খাও? বেশ, বেশ। আচ্ছা, ভাত খাও। শোনা, ভাত লড়ছে না তো। হুম, মা, মাংসের ঝোলটা তো সেই হয়েছে মা, সেই হয়েছে। তারপরে দারুণ হয়েছে, পাতলা টেলটেলা ঝোল করেছে, কি সুন্দর হাঁসের মাংস। হুম, ইলিশ মাছ খাওয়া গেছে দাদা তোমার? এই যে কেমন হয়েছে ইলিশ? ভালোই। ইলিশ ভালো? আমি খাচ্ছি দেখি। রান্না করেছে লাই লাই, পুরাই হলো রক্ত মতো নেই। ছোট ইলিশে কিন্তু সেন্ট আলাদা, ওইটা সব থেকে ভালো সেন্ট এই ছোট ইলিশই লাগে। ও মা, তুমি আমি দেখেছি 1.5 কেজি সাইজের, 1 কেজি আমি সাইজের আনছিলাম। ইলিশ, ডিম ভর্তি, কিন্তু অত ভালো লাগে না। ডিম ভর্তি। এই সাইজের ইলিশ এইটাই সব থেকে ভালো। দাদা, হ্যাঁ, মাংস রান্না কেমন করেছে বলো? নমস্কার। ভালো হয়েছে? মাংস গলেছে? হ্যাঁ, দিদা, পেঁপে দেওয়াতেই গলেছে। এটা দাও না। নইলে হাঁসের মাংস কিন্তু একটু শক্ত থাকে। মাংসের কালারটা কিন্তু দারুণ হয়েছে, তাই না দাদা? কি বাবা, এটাও দারুণ হয়েছে, তাই? সেটা হয়েছে? সত্যি দারুণ। একটু ঝোল দিয়ে আগে খাই। ভাত খাই। মাংস তো বাটিতে রয়ে গেল। ও মা, গুলো একটু ঝোল দাও মা। দিদা, তোমার হাতে শুধু মেয়েটা মাংসটা সব তেল ভালো। দারুণ দারুণ, সত্যি দারুণ দারুণ। দাদা তো ভালো বললোই, আর আমি তো খেলাম, কি বলবো। হাঁসের মাংস আজকে কিন্তু স্নান করতে গিয়ে আমার ঠান্ডা লাগছে। এই তো খাই। ঠান্ডার মৌসুমে হাঁসের মাংস সব থেকে ভালো লাগে মাংস। কারণ হাঁস সারা বছর যা হয়, এই শীতের সময় কিন্তু ঘাসের গায়ে তেল হয়,
আর এই সময়টা কিন্তু হাঁস ওই জন্যই ভালো লাগে। তো শীতে ভালো লাগে খেতে। এইবার একটু পেঁপে খাই। এমনি পেঁপের তরকারিতে যে স্বাদ, মাংসতে দিলে কিন্তু তার ডবল স্বাদ চলে আসে, কারণ মাংস যে মশলা এর সঙ্গে মিলিত হয়ে যায়, তো খেতে খুব ভালো লাগে। আপনারা একবার খেয়ে দেখবেন, হাঁসের মাংস রান্না করবেন, পেঁপে এরকম বড় সাইজ করে দেবেন, তাহলে দেখবেন যে কেমন লাগে। যদি ভালো না লাগে তখন কমেন্টের মধ্যে জানাবেন আমাকে। একবার ট্রাই করে দেখুন আপনারা সবাই। আজকে যে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম, আপনাদের কাছে কেমন লেগেছে সবাই মিলে একটু কমেন্টে জানাবেন। আর ভিডিওটা দেখে সবাই অতি অবশ্যই লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট একটা ভালো ভিডিও আসতে চলেছে, সেটা উপভোগ করবেন। এখানেই রাখলাম ভিডিওটা আজকে, ততক্ষণে টাটা।